কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবী আমার আপনার কাছে আমার বান্দারা এসে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ তার ডাক শুনি কিনা, আপনি তাদেরকে জবাব দিয়ে দিন আমি আল্লাহ বান্দারে তো কাছে, তার গর্দানের পেছনের মোটা রগটা তারও আরো কাছে আমি আল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইসতাজিবুনি। আমার বান্দা যখন আমারে ডাক দেয় কেউ শুনুক না শুনুক, আমার বান্দার সকল ডাকে সাড়া দেওয়ার জন্যে সকাল সন্ধ্যা আমি আল্লাহ তার সামনে প্রস্তুত হয়ে যায়। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ সালাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনদের জন্য অস্ত্র। আমাদের দুর্বলের ক্ষেপণাস্ত্র নাই, আমাদের মিসাইল নাই, আমাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয় আমরা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার জন্য এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র ব্যবহার করলে আমার আল্লাহ বলেন বান্দা গোপনে বল প্রকাশ্যে বল বড় করে বল, তোর সব শোনার জন্য আমি আল্লাহ খাড়া হয়ে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এত চমৎকার আমার আল্লাহ বলেছেন। আল্লাহর কাছে চাইতে কি কোনো কৈফিয়ত দিতে হয়? কাউকে মধ্যস্থতাও ধরতে হয় না বাবা, যারটা সে চায়। একটু শেষ রাতে উঠে একটু আল্লাহর কাছে কাইমানো বাক্যে নিজেরা পেশ করে, আল্লাহর কাছে নিজেরা পেশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সালাত, সালাত এবং সালাত। আর সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা সাজদা, সাজদা এবং সাজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর নিকট থেকে আরো যদি নিকটে আসতে চায় সেজন্য সাজদায় যায়। ফাআকসিরু ফীহি দুআ, ফাআকসিরু দুআ। সেজন্য সাজদায় গিয়ে দীর্ঘ সময় কপালটা ঠেকিয়ে নাককে বানায় কলম, জমিন রে বানায় কাগজ, নাক নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সে যেন লিখে দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি। বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার দয়ার চাদরটা টেনে দাও, বলি আমিন। সেজদায় গেলে বলেন, সেজদায় গেলে বলেন, বান্দা যখন সেজদায় যায় বান্দার সেজদার দৃশ্য দেখিয়ে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ গর্ব করে। আল্লাহু আকবার। এই জন্য সেজদায় গিয়ে লম্বা দোয়া করবেন, সেজদায় গিয়ে চোখের পানি ফেলবেন, কাইমানু বাক্যে মনের আবেগ মিশিয়ে রবের সামনে নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের না বলা অব্যক্ত কথাগুলা আপনি পেশ করবেন। রাসূলুল্লাহ বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত। কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, সে যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে হালিয়া বা কামিন দারানিহি সেই, সে যদি নদীতে 5 বার ওযু গোসল করে তার চেহারায়, তার হাতে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো ময়লা থাকবে নাকি? কথা বলে না, অঙ্গ প্রত্যঙ্গে ময়লা থাকবে? বলে যে কোনো মানুষ তার ঘরের সামনে খালে, নদীতে, পুকুরে যদি দিনে 5 বার গোসল করে তার শরীরে যেমনি কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরামরা জবাব দিল লা ইয়াবকা মিন দারানিহি শাইনা, ময়লা থাকবে না। বলে যে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। বলে যে নদীতে 5 বার গোসল করলে যেমনি কোনো ময়লা থাকে না, যে বান্দা আল্লাহর সামনে 5 বার যদি হাজিরা দেয় ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ওই বান্দার ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশার ভিতরে যত সগীরা গুনাহ হয় এক ওয়াক্ত নামাজের পরে পূর্ববর্তী নামাজের ভেতরকার সংগঠিত পাপ তিনি দয়া করে মাফ করে দেন। আসসালাওয়াতুল খামসু
ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুল লিমা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, সপ্তাহের এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করে, এই সগীরা গুনাহ সমূহ আজকের জুমার পরে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? এবং আল্লাহর কাছে আমরা তো আল্লাহ হারাম কিছু চাচ্ছি না, অনৈতিক কিছু চাচ্ছি না, আল্লাহ তোমার কাছে নিষিদ্ধ কিছু চাচ্ছি না। আল্লাহ যে ঘরটা তুমি তোমার ঘর বলেছ, আমার মালিক তুমি, আল্লাহ তুমি একজন গোলাম, আমি আমার মালিকের ঘরটা দেখার জন্য, ও রব, ও আমার মনিব, ও আমার আল্লাহ, তুমি কি তোমার ঘরটা একবারে সচক্ষ দেখার সুযোগ দিবা না? আল্লাহ কবুল করে নাও বলে আমিন। এই আবেগটা দিয়ে আল্লাহর কাছে বলেন না বাবা একবার। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দয়া এবং মেহেরবানির চাদর আবৃত করে আজকে জুমার দিন মসজিদে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাত বিষয়ের আলোচনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীদের ভেতরে যে সকল আওসাফ, যে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা দেননি, তার ব্যতিক্রমী কিছু নিয়ামত দিয়ে আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। তার ভেতর অন্যতম হচ্ছে নসিরতু বিররুবি মাসিরাতাশ শাহরি। এক মাসের দূরত্বের জায়গায় থেকেও আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে আমি নবীর নাম শোনার সাথে সাথে একটা ভীতি, একটা রব, একটা প্রভাব সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজআলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা। সারা পৃথিবীর সমগ্র জমিনকে আল্লাহ তাআলা মসজিদ এবং পবিত্র ঘোষণা করে দিয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি। পৃথিবীর যেই কোনো জমিনে যিনি যখন যেভাবে আছেন, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে সুস্পষ্ট নাপাকি যদি দেখা না যায়, ওই জায়গায় নামাজ আদায় করা আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াহিল্লাত লিয়াল গনাইম, পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে গনিমতের মাল হালাল ছিল না, আল্লাহ তাআলা যুদ্ধলব্ধ সেই মাল এই উম্মতের উপর হালাল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু ইলা কওমিহি খাসা। পূর্ববর্তী নবীদের উপরে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছিলেন তা প্রচার করার সুনির্দিষ্ট একটা ভূখণ্ড ছিল, ভাষাভাষী ছিল, একটা নির্দিষ্ট সম্প্রদায় ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই নবী ওয়াবআসু ইলান নাসি কাফা, যাকে আল্লাহ তাআলা বিশেষ কোনো অঞ্চল, বিশেষ কোনো ভূখণ্ড, বিশেষ কোনো সীমানা, টেরিটরি ঠিক করে না দিয়ে সমগ্র মানবতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াতিদ আশ-শাফাআ, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি নিয়ামত দিয়ে ধন্য করেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং রাসূল একত্রিত হবে, উম্মতেরাও সামনে থাকবে, সকলেই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবেন এবং বলা হবে, আপনি আবুল বাশার আদম, আমাদের সকলের আদি পিতা, আমাদের সকলকে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশের হাত তুলুন। তিনি বলবেন, না না না, লাস্তু হুনাকুম, আজকে আমি সুপারিশ করতে পারবো না। তিনি বলবেন, সকলে মিলে যাও নূহ আলাইহিস সালামের কাছে, যাকে দ্বিতীয় আদম বলা হয়, তার কাছে যাবেন। তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন প্লাবন শুরু হয়ে গিয়েছিল, আমার সন্তান কেনান যখন পানিতে ভেসে যাচ্ছিল, আমি আমার সন্তানকে বাঁচাবার জন্য ডাক দিয়েছিলাম, ইন্না বিনি মিন নাহলি, ইন্না বিনি মিন নাহলি, ও আমার রব, আমার সন্তানরে তুমি বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। ও নূহ, তুমি যেই কালিমা নিয়ে জমিনে গিয়েছো, সেই কালিমা তারা গ্রহণ করেনি। সুতরাং কালিমা যেখানে তোমার সন্তান গ্রহণ করেনি, ওই সন্তানকে তোমার সন্তান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তুমি রাখো না। আল্লাহু আকবার। তাহলে পশ্চিমা দেশের যে কোনো একটা প্রান্তে আমার কোনো ভাই যদি মজলুম থাকে, তিনি সেখানে আক্রান্ত হলে পরে আমার কানে সুসংবাদ কিংবা দুঃসংবাদ আসলে আমি আনন্দিত কিংবা ব্যথিত হব। আবার পৃথিবীর যে কোনো প্রান্তে আমার একজন ভাই যদি কোনো জায়গায় খুব বেশি অপরাধীদের কাতারে দাঁড়ায়, তার ব্যাপারে আমি শরীয়তের বিধান কায়েমের ব্যাপারে অবশ্যই কোরআনী বিধানের পক্ষে অবস্থান গ্রহণ করব। এই জন্যই তো বলা হয়েছে, কালিমার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক,
আর আমার রক্তের বন্ধনে আবদ্ধ থাকার পরেও তিনি যদি কালিমারে বন্ধনে আবদ্ধ না থাকেন, তাহলে তাকে ভ্রাতৃত্ববোধের দৃষ্টিকোণ থেকে তাকে ভাই বলে পরিচয় দেওয়া যাবে না। কথা কার? সূরা হুদে আল্লাহ নূহ আলাইহিস সালামকে সরাসরি বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলি। আহাল মানে পরিবার। এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, তুমি তারে ডাকতে পারো না। এই যে তিনি কেন ডেকেছিলেন, আল্লাহ তাআলা রেগে যে ধমক দিয়েছে, এই জন্য তিনি বলেছেন লাস্তু হুনাকুম, আজকে আমি আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। এভাবে করে বহু নবী রাসূলের কাছে যাবে, সকলে এই অপারগতা প্রকাশ করবেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তিনি আল্লাহর আরশের ডান পাশে 7 দিন সিজদায় থাকবেন। 7 দিন পর আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব মস্তক উত্তোলন করুন, ইশফা তুশাফা, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে, সাল তু'তা, যা চাওয়া হবে সমস্ত চাওয়া দিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই যে ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, নবী আমার আপনাকে অচিরেই এমন কিছু দেয়া হবে যা কিছু পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। এই আয়াতের দুটো ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হচ্ছে মক্কায় নির্যাতিত হয়ে মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া হয়েছে। 2 নম্বর ব্যাখ্যা হয়েছে জমিনে নির্যাতিত হয়েছেন, তিনি হিজরত করেছেন, মজলুম হয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কিয়ামতের ময়দানে দুলা বানিয়ে মাথার উপরে বিজয়ের মুকুটটা পরিয়ে দিয়ে গুনাহগার উম্মতের সুপারিশের যে চাবি আল্লাহ হাতে তুলে দিবেন, যা কিছু পেয়ে নবীজি খুশি হবেন। এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আপনাকে এমন কিছু দেয়া হবে যা কিছু দিলে পরে আপনি ফাতারদা, খুশি হয়ে যাবেন। এই যে হাদিসের মাধ্যমে জানতে পারছি যে হাদিসে শাফাআতে কুবরা যেটা বলা হয়, যে সুপারিশের বড় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই নিয়ামত দিয়ে ধন্য করেছে। আমরা বলতে যাই এই সালাতের আলোচনায়, সালাত এটি কি? আমরা ধারাবাহিকভাবে অনেক কথা বলেছি। সালাত হচ্ছে ইসলাম নামক এই 5টি পিলার দিয়ে তৈরি করা ঘরের একটা পিলার, একটি স্তম্ভের নাম। কোন ঘরের যদি 4টা পিলার থাকে, 5টি গ্রেড বিম থাকে, তার ভেতরে একটা যদি নড়বড় হয়ে যায়, ঘরটা কি হেলে পড়বে না টিকে থাকবে? হেলে পড়বে। একটা মৌলিক পিলার যদি ধসে পড়ে, ভেঙে পড়ে, তাহলে মূল স্ট্রাকচারের উপর অবশ্যই আঘাত পড়বে। ঠিক বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম নামক এই ঘরের পিলার হচ্ছে 5টি। আওয়াজ দিয়ে বলেন, পিলার কয়টি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম নাম্বার আমরা ঘোষণা দিব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই ঘোষণা তো আমরা দিয়েছি। আমরা প্রতিনিয়ত কালিমা শাহাদাতের স্বীকৃতি আমরা বলি সকলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু মুখে মুখে বলি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। তিনি এক, তিনি একক, তার সাথে কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তার বান্দা। এই হচ্ছে কালিমা শাহাদাত। এই স্বীকৃতির মাধ্যমে আমরা ঈমানকে নবায়ন করে দিলাম, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা মাঝে মধ্যে তোমাদের ঈমানকে নবায়ন করে নাও।
সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? বলে যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমা যদি কেউ মুখে বলে, অন্তর বিশ্বাস করে, কাজে স্বীকৃতি দেয়, তার বিধিবিধানগুলো মেনে নেয়, তিনি একজন পায়াস মুসলিম হিসেবে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। কোন সৌভাগ্যবান বান্দা ইমানদার হিসেবে আল্লাহর দরবারে যাচ্ছে, সেটা যদি দেখতে চাও, তাহলে যারে শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পৃথিবীতে থাকতে ঘোষণা দিয়ে দাও, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। যার শেষটা সুন্দর হলো, তার জীবনটা সার্থক হলো। এই জন্যই আমরা কোনো মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে গিয়ে জোরে জোরে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে কোনো সময় আমরা তাকে ফোর্স করব না, বাবা তুমি পড়ো, মা তুমি পড়ো, ভাই তুমি পড়ো। কারণ মৃত্যুশয্যায় শায়িত মৃতবোধ যাত্রী ব্যক্তির কাছে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা থেকে সরিয়ে আনবার চেষ্টা করে। কোনো সময় যদি সে শয়তানের সাথে পাল্লা দিতে না পেরে যদি বলে যে আমি পড়বো না, তখন তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্যেই আমরা সে শোনার মতো করে কালিমাটা পড়ব। কালিমা পড়তে পড়তে অবচেতন মনে কোনো এক সময় যদি তার সেন্স ফিরিয়ে আসে, তখন সে কালিমা পড়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সে বুঝতে পারবে যে এটা আমার আল্লাহর নাম, এটা আমার নবীর নাম। সেন্স আসলে সাকরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একবার হোশ হয়েছেন আর একবার বেহুশ হয়েছে, মালাকুল মউত বলেছে শুধু একটা আঙ্গুল দিয়েছি আমার নবীর জান কবজের সময়, শুধু একটা আঙ্গুল। আঙ্গুল দেওয়ার পরে তিনি বলেছেন, একটা জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া কষে নিলে, খুলে নিলে যেই পরিমাণ যন্ত্রণা এবং কষ্ট অনুভূত হয়, তাহলে জিবরিল যদি মালাকুল মউত যদি তার উপর সমস্ত শক্তি প্রয়োগ করে জান কবজ করে, তার কি জাতের আযাব এবং কষ্ট হতে পারে, এটা কি কল্পনা করা যায়? এই জন্য পায়খানা প্রস্রাব হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, মানুষকে চিনে না, চুক উল্টাই ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য তাকবীর পড়ো, তাহলিল পড়ো, তাসবিহ পড়ো, যেন আল্লাহ তাআলা তার কবরটারে তিনি প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ হচ্ছে শরিয়ার 5টি পিলারের প্রথম নম্বর পিলার। এই পিলার হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, ইসলাম নামক এই ঘরে প্রবেশের চাবি যদি কালিমা হয়, এই ঘরের মূল মাথার উপরে থাকা এই ছাদ হচ্ছে সালাত। ঘরের মূল ছাদ সালাত। নাম্বার 3 ওয়া ইতাইজ যাকাত। মানুষের পেটে যদি থাকে, পিঠে সয়, মানুষের পেট যদি অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, তাহলে কোনো ভালো কথা তার কাছে শুভনীয় মনে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার কালিমার স্বীকৃতি দেয়, কেউ যদি নামাজ আদায় করে, এখানে কাবার মালিকের গোলামি করে, আমি আল্লাহ তার জন্য 2টি বিষয়ের নিশ্চয়তা দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন, কয়টি বিষয়? 2টি বিষয়ের নিশ্চয়তা দিয়ে দিলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার বান্দা যখন ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার সময় আমি আল্লাহ খাদ্যের ব্যবস্থা করব। যখন পেটটা সেফ হয়ে যাবে, বাকি থাকবে পিঠের নিরাপত্তার কথা, সেটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধার সময় খাদ্য দিব, ভয়ের সময় নিরাপত্তার ব্যবস্থা করব। কথা কার?
তিনি কেবলই বলেছেন গোলামি হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গোলামি একজনের, আল্লাহ। আর তিনি বলবেন আমি তোমাদের দুটো জিনিস দিয়ে ধন্য করব, ক্ষুধার সময় খাদ্য, ভয়ের সময় নিরাপত্তা। দিবেন কে? আল্লাহ। আল্লাহর কথায় কি কোনো মিথ্যার ফুলজুড়ি থাকতে পারে? অসত্যের কোনো লেশমাত্র থাকতে পারে? তাহলে আল্লাহর কথা অবশ্যই সত্য এবং সুস্পষ্ট। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে নামাজ কাজা করা যাবে না। এরপরে ওয়াসৌমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। ওয়াহাজ্জিল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আমাদের সমাজে সালাতের ব্যাপার আলোচনা হয়, রোজার ব্যাপার আলোচনা হয়, কালিমার দাবি পূরণের আলোচনা হয়, আল্লাহর একত্ববাদের ব্যাপারে কথা হয়, কিন্তু হজ্জের ব্যাপারে তেমন একটা আলোচনা হয় না। এটা মৌসুমী আলোচনা, মাঝে মধ্যে এক দুইবার হলো। যারা মুসল্লিরা দেরি করে আসেন তারা হজ্জের আলোচনা শুনতে পাই না। আমাদের বেশ কিছু মুসল্লি আবদার করেন, হুজুর শরিয়ার সকল বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করলে আমরা একটু উপকৃত হতাম। তার ভেতরে অন্যতম হচ্ছে হজ। আমাদের মা বাবারা আমাদেরকে মাথার ঘাম পাইয়ে ফেলে কষ্টার্জিত পরিশ্রমের সেই ফসল ধন সম্পদ দিয়ে গিয়েছে। আজকে ওনারা কবরে চলে গেছেন, ওনারা কিন্তু হজ করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না, সে হজ করার মতো সামর্থ্য রাখত, তিনি বলেছেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসরা হয়ে মারা গেল আমি নবী জানি না। তাহলে আপনি সন্তান যে মা বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করছেন, আপনার কি দায়িত্ব কর্তব্য পড়ে না যে আপনার মা বাবার রেখে যাওয়া সম্পদ থেকে তার জন্য বদলা হজ করা? কথা বলেন না, দায়িত্ব পড়ে না? এটা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, তিনি মানত করেছিলেন তিনি হজ করবেন, তিনি হায়াতে কুলাইতে পারে নাই, তিনি ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? রাসূলুল্লাহ তাকে উল্টো আরেকটা প্রশ্ন করলেন, তোমার মা বাবার যদি কারো দুনিয়াবি কোনো লেনদেন পাওনাদারের কাছে থাকে, তুমি সেই পাওনাদার সামনে আসলে তুমি কি তার পাওনা আদায় করবা না? বলে যে রাসূল অবশ্যই আদায় করব। বলে যে দুনিয়ার মানুষের পাওনার ব্যাপারে যদি তুমি এতটা কনসার্ন থাকো, তাহলে আল্লাহর হকটা তার চেয়ে বেশি তাড়াতাড়ি আদায় করা প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। বলে যে আল্লাহর হক এই হজ, মানুষের পাওনাদার আসলে দুনিয়া বিষয়ে তারা যদি তুমি দিয়ে দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা হক সেটা কেন তুমি আদায় করবে? এই জন্য আপনি যদি হজ করেছেন তাহলে আপনি গিয়ে দ্বিতীয়বার করেন। আর যদি আপনার ব্যস্ততা থাকে, যেতে না পারেন, তাহলে বিশ্বস্ত একজন মানুষ যাকে দিয়ে আপনি হজ করালে পরে মুতমাইন হতে পারবেন, নিশ্চিত হইতে পারবেন, মানসিক শান্তি পাবেন যে আমি আমার অমুক আলেমকে দিয়ে এই বছর আমার বাবার পক্ষ থেকে বদলা হজ করাবো। আমি একবার প্রফেসর ডক্টর রিয়াসউদ্দিন তালুকদার স্যারের সাথে হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে গিয়েছিলাম আমার ফরজ হজ আদায় করতে। আল্লাহ যদি তৌফিক দেয় এই বছরও যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এই বছরও যাওয়ার নিয়ত করেছি, আপনাদের দোয়া চাই। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক উলামায়ে কেরাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো 30 বছর ধরে আসছেন, 25 বছর ধরে আসছেন, আপনি প্রতি বছর হজ করতে আসেন, অনেক টাকা পয়সা। বলে যে না ভাই, স্যার আমাদেরকে এটা বলেছেন যে একজন মানুষ হজ করতে গেলে 7 লাখ টাকা দরকার, 8 লাখ টাকা, 10 লাখ টাকা দরকার। বলে যে এখানে মিনিমাম একটা খরচ যদি দেয় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, তাহলে তিনি হজ করতে হজটা ফরজটা আদায় করলেন আর মুআল্লিম হিসেবে এখানে দায়িত্ব পালন করলেন। বিমান ভাড়া, খাওয়া দাওয়া, মৌলিক বিষয় আদায় করলে তো হয়ে যায়। এরকম অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন যারা মা বাবার হজ আদায় করার জন্য চেষ্টা করেন আর মুআল্লিম হিসেবে উনি ব্যবহার করবেন, তাহলে দুইটা কাজ একসাথে হয়ে গেল। তবে অবশ্যই ওখানে যাওয়ার পরে তিনি নিয়ত করবেন হজটা অমুকের পক্ষ থেকে আদায় করছি আমি, এটা ওখানে ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন হজ কাফেলা আমাদের পাশাপাশি থাকেন, ওনারা বলেন। তাহলে এখানে আমি যে মেসেজটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে, মা বাবার রেখে যাওয়া সম্পদে ওনাদেরকে ইহুদি অবস্থায়, নাসারা অবস্থায় ফেলে না রেখে
আপনি তার পক্ষ থেকে সম্পদের 3-4 লাখ 5 লাখ টাকা খরচ করে হয় নিজে যান অথবা উপযুক্ত কাউকে হজে পাঠিয়ে তাদেরকে দায় মুক্ত করা আপনার সন্তান হিসেবে দরকার আছে না নাই? অবশ্যই করবেন। আর যারা সামর্থ্যবান ব্যক্তি, এটা তো বদলা হজের ব্যাপারে বললাম, আর যারা সামর্থ্যবান ব্যক্তি, এবছর হজের রেজিস্ট্রেশনের সময় আছে কিনা আমি জানি না, যদি থাকে আমি বলবো যে যেখান থেকে পারেন জীবনে অন্তত আল্লাহর ঘরটা একবার দেখার নিয়ত করবেন, ওমরায় যাবেন। আল্লাহর ঘর এমন একটি জায়গা যেখানে গেলে পৃথিবীর সব পেরেশানি দূর হয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাজার আসওয়াদ কিভাবে ধরলেন এবং বললেন, হে হাজার আসওয়াদ, তুমি আমাকে কোনো কল্যাণ অকল্যাণ করার শক্তি সামর্থ্য রাখো না, তোমাকে আমার নবী চুমু দিয়েছে, এই জন্যে আমি রাসূলুল্লাহর একজন উম্মত হিসেবে তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এটা ঈমান। তবে আমার নবী যেখানে চুমা দিয়েছেন, মিহজাবে রহমত যেখান থেকে বৃষ্টির পানি পড়ে, রুকনে ইয়ামানি, আল্লাহর ঘর ধরে, তারপর হচ্ছে তাওয়াফের সময়, সাফা মারওয়া সাই করার সময় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, এটা নিশ্চিত, হাদিস আছে, গ্যারান্টিযুক্ত কথা। কিন্তু আমরা এখানে যা দোয়া করি অবশ্যই দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কখন কোন জন্মে কবুল হবে তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য নিজের মনের প্রশান্তিও পেলাম, আল্লাহর ঘরে গিয়ে কিছু চেয়েও আসলাম, আল্লাহর ঘরটা দেখে আসলাম। এবং এটি সমস্ত নবী এবং রসুলদের মার্কাজ ছিল, সমস্ত নবী রসুল এই করে তাওয়াফ করেছে। তো আপনার সামর্থ্য আছে, কেন যাবেন না ভাই? ফরজ হজটা কেন আদায় করবেন না আপনি? যদি আপনি বলেন আমার ছেলেটার জন্য একটা বৌমা নিয়ে আসি, মেয়ে দুইটার একটু বিয়ে দিই, দুটো মার্কেটের কাজ ধরেছে, এগুলো একটু শেষ হোক, একটু সোজা হয়ে নিই। আপনি সোজা হইয়ে নেন এই চিন্তা করতে করতে সত্যি সত্যি একদিন উত্তর দক্ষিণ সোজা হয়ে গেলেন, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগটা পেলেন না। ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আপনি কি ইহুদি হয়ে মারা গেলেন না নাসারা হয়ে মারা গেলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তো ফরজ, এটা তো সকলেই চাইলে পারে না। দুটো ইবাদত সকলের জন্য ফরজ নয়, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে হজ। এটা বিশেষ ব্যক্তির জন্য, এটা বাছাইকৃত মানুষের জন্য। আল্লাহ তো ওই বাছাইকৃত মানুষের ভিতরে আপনাকে রেখেছেন, আপনি কেন নিজেকে আল্লাহর বাছাইয়ের ভিতরে নিচ্ছেন না? আর অবশ্যই বলবো এই কথাটা আমি দৃষ্টি আকর্ষণের জন্য বলছি আপনাদের, এখানে সবাই সচেতন মানুষ, একটি ভালো কাফেলার সাথে যাবে। আমি কোন কাফেলার সাথে যাবেন আমি নাম বলবো না। একজন ভালো আলেম বাছাই করবেন, যিনি মুশরিক নন, যিনি ওখানে গিয়ে বাড়াবাড়ি করে আপনার সময় নষ্ট করবে এমন নন, যিনি সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য, যিনি আপনাকে সময় দিবেন, যিনি আপনার সাথে সঙ্গ দিবেন, ইবাদতে মজা পাবেন, যার সাথে থাকলে মানসিক প্রশান্তি পাবেন, এমন একজন আলেমকে বাছাই করবেন। ওখানে গেলে খাওয়া দাওয়া তেমন এটা মুখ্য বিষয় নয়, খাওয়া দাওয়াটা তেমন একটা মুখ্য বিষয় নয়, তবে থাকাটা যেন কাছে হয়, থাকাটা যেন কাছে হয়। কারণ আপনার মন চাইবে 40 দিনের জন্য যাচ্ছেন, 42 দিনের জন্য যাচ্ছেন, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ হেরেমের ইমামের পেছনে আদায় করতে আপনি বেকুল থাকবেন। অনেক মুসল্লিদেরকে দেখেছি যারা আসরের নামাজ হেরেমে আদায় করে, মাগরিব এশা একসাথে পড়ে, ওখান থেকে আবার বাসায় এসে পরদিন ফজরে গিয়ে ইশরাক পড়ে তারা আবার বাসায় এসে বিশ্রাম নেয়। এই টার্গেটটা করে ওখানে কাছে বাসা নেবে। জোহরের নামাজ তো অবশ্যই হেরেমে পড়বেন, কারণ আপনি এখান থেকে চাইলে হেরেমে নামাজ পড়ার ফজিলত পাচ্ছেন না। একটা কথা আরো জোর দিয়ে বলি, এটা মনের ভিতর এখন থেকে লালন করেন। আল্লাহ এই আলী শাহ রহমতুল্লাহ আলাই মসজিদে কেবলার দিকে চেহারাটা সিনাটাকে ঘুরিয়ে কত জনম আল্লাহ তোমার ঘরকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটার অর্থ কি? মানে কাবার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নিয়ত করছি আল্লাহু আকবার। যখন কাবাটা আপনার সামনে চলে আসবে তখন মনের ভিতরে একটা আবেগ কাজ করে, রব তোমার এই ঘরকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি বলে বলে আল্লাহ কত জনম হায়াত শেষ করে দিয়েছি। আল্লাহ এই সেই তোমার ঘর যেটা দেখার পরে আবেগ আর ধরে রাখতে পারি না, এই সেই ঘর যে ঘরের দিকে ফিরে এত বছর নামাজ আদায় করেছি। এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ ছোট ছোট ব্রাঞ্চ অফিসে চাকরি করে করে
কত স্টাফ, কত কর্মচারীরা, কত অফিসাররা জীবনে হেড অফিসে কোনো না কোনো সময় ডাক পেয়েছে। আল্লাহ আমরা তোমার খানায়ে কাবার এই ছোট ছোট ব্রাঞ্চ অফিসে এই মসজিদগুলোতে নামাজ আদায় করলাম। আল্লাহ জীবন একটিবারের জন্য হলো আমাদের সেন্টার, আমাদের হেড অফিস খানায়ে কাবায় আল্লাহ তুমি কি আমাদেরকে তলব করে নিবে না? আল্লাহ তোমার প্রিয় বান্দাদের জীবনে একটিবারের জন্য হলো তোমার ঘরের চারিপাশে পাগল সেজে তাওয়াফ করা, খানায়ে কাবাকে ধরে ধরে চুকে দেখে দেখে নামাজ আদায়ের তৌফিক দান করে বলি আমিন। এটা হচ্ছে আবেগ। আল্লাহর এইভাবে বলেন তো, আল্লাহর এইভাবে বলেন তো আপনার সামনে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা তৈরি করে দিবে, এমন একজন ওসিলার ব্যবস্থা করে দিবে যে আগামী বছরের জন্য আপনাকে বলবো ভাই আপনার পাসপোর্ট রেডি করুন, আপনার পাসপোর্ট রেডি করেন। হাজার হাজার প্রমাণ আছে এরকম। আল্লাহ কবুল করেছে কিন্তু সামর্থ্য নাই। কিন্তু কেমনে যে তিনি আল্লাহর ঘরে গেলেন, কেমনে যে ওমরা করলেন, কেমনে যে হজ করলেন, এটা উনিও জানেন না। হয় বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনের যে বেতনের হার, এই বেতন দিয়ে কোন ইমাম মুয়াজ্জিন কোনদিন কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পেত না। এরকম যারে যাকে পছন্দ তিনি ডেকে বলে ভাই আপনি আল্লাহর ঘরে গিয়েছেন, প্রতিদিন তো নামাজের পরে দোয়া করেন যে দেখি। বলে যে আমি যাইনি, পাসপোর্ট আছে? বলে যে নাই। আপনি পাসপোর্ট রেডি করেন, 10,000 টাকা রাখেন। অসংখ্য প্রমাণ আছে এরকম। 10,000 টাকা দিলেন, পাসপোর্ট রেডি, ভাই আপনি নিয়ত করেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য। যেন আপনিও আল্লাহর কাছে বলেন, আপনি আল্লাহর কাছে বলেন পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর সমস্ত ক্ষমতা, শক্তি, মহাশক্তি এক জায়গায় একত্রিত হয়ে যদি কেউ কারো উপকার করতে চায়, সেই পরিমাণ উপকারের করার ক্ষমতা রাখে যেই পরিমাণ উপকারের কথা আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। ইযা ইসতা'আনতা ফাসতা'ইন বিল্লাহ। সাহায্য চাওয়ার যদি দরকার হয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে চান। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মানুষের কাছে চাইতে গেলে যতটা ছোট হতে হয়, যতটা লজ্জিত হতে হয়, যতটা মানুষের কাছে চেহারা কালো করে চাইতে হয়, আল্লাহর কাছে অতটা ছোট হয়ে চাইতে হয় না। কারণ আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কত সুনিপুণ ভাবে একদিন নয়, 2 দিন নয়, একজন জীবিত মায়ের পেটে আরেকটা জীবিত সন্তানকে দীর্ঘ 10 মাস পর্যন্ত তিল তিল করে তিনি বড় করেছে। দীর্ঘ 10 মাস যিনি এতটা সুনিপুণ ভাবে 7টা আবরণের ভিতরে আপনাকে আমাকে লালন করেছে। ফি করারিম মাকিন, এই অংশের ব্যাখ্যা করেছে মুফাসসিরিনে কেরাম এবং মেডিকেল সায়েন্স প্রমাণ পেয়েছে সন্তান যেখানে থাকে, যে থলের ভিতরে থাকে, সেই থলে 1 2 3 4 5 6 7 7টি আবরণ থাকে। পৃথিবীর কোনো জার্ম, পৃথিবীর কোনো ইনসেক্ট, পৃথিবীর কোনো ব্যাকটেরিয়া যেন ওখানে, মায়ের পেটকে আল্লাহ তাআলা এতটা সুরক্ষিত করে দিয়েছে যেন করে সন্তান ওখানে গিয়ে কোনো আক্রমণে এফেক্টেড হতে না পারে। সুবহানাল্লাহ বলেন না? এই সন্তানকে আল্লাহ তাআলা যদি মায়ের পেটের ভিতরে এতটা সুরক্ষিত করে রাখতে পারেন, অতটা এই সন্তান আল্লাহর কাছে কোনোদিন অ্যাপিল করে নেই আল্লাহ তুমি আমাকে 16 আনা ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠাবে, আল্লাহ 2টো হাতের 10টি আঙ্গুল সুরক্ষিত অবস্থায় দিয়ে পাঠাবে, আল্লাহ শ্রবণ শক্তি বরাবর রাখবে, আল্লাহ চোখের দৃষ্টি শক্তি পরিপূর্ণ দিয়ে আমাকে, জিহ্বার টেস্ট পাওয়ার বরাবর দিয়ে তুমি আমাকে পৃথিবীতে পাঠাবে। এই আবেদনকে আল্লাহর কাছে আমরা কেউ করেছিলাম? এই আবেদন যদি না করার পরে আল্লাহ আমাদেরকে এতটা সুস্থ, এতটা সুন্দর করে পাঠাতে পারে, আল্লাহর কাছে আমরা তো আল্লাহ হারাম কিছু চাচ্ছি না, অনৈতিক কিছু চাচ্ছি না, আল্লাহ তোমার কাছে নিষিদ্ধ কিছু চাচ্ছি না। আল্লাহ যে ঘরটা তুমি তোমার ঘর বলেছ, আমার মালিক তুমি, আল্লাহ তুমি একজন গোলাম, আমি আমার মালিকের ঘরটা দেখার জন্য, ও রব, ও আমার মনিব, ও আমার আল্লাহ, তুমি কি তোমার ঘরটা একবারে সচক্ষে দেখার সুযোগ দিবা না? আল্লাহ কবুল করে নাও বলি আমিন। এই আবেগটা দিয়ে আল্লাহর কাছে বলেন না বাবা একবার। আল্লাহ পৃথিবীর কত মোরগ মুরগি তার বাচ্চাগুলা নিয়ে মাঠে বিচরণ করে। এই মোরগ মুরগির মালিক মুরগির বাচ্চাগুলার ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলার উপরে রং মেখে দেয় যেন করে কাকচিলে নিয়ে যেতে না পারে। কাকচিল যখন মাথার উপরে উড়াউড়ি করে,
তখন মা বুঝতে পারে আমার সন্তানের দুশমন মাথার উপর উড়াউড়ি করছে। মা তার পেকমটা খুলে দেয়, বাচ্চাগুলা ছিকছিক করে মায়ের ডানার নিচে আশ্রয় গ্রহণ করে। প্রিয় বন্ধুরা আমার, একটু বুঝে শুনে জবাব দিবে, কাক এবং চিল যে মুরগির বাচ্চার জন্য শত্রু, এই মুরগির মাথার ভিতরে জ্ঞানটা ঢুকিয়ে দিল কে? একটা পশু বিচরণ করার জন্য সে এতটা দূরে যায় না, যত দূরে গেলে পরে সন্ধ্যার আগে সে ঘরে ফিরতে পারে না। আপনারা যারা গ্রামে মহিষ গরু ছাগল লালন পালন করেন, খামার করেন, মহিষ গরু ছাগলে মাঠে ঘাটে ছেড়ে দিয়ে দেখিয়ে আপনার মহিষ গরু অত দূরে যায় না, যত দূরে গেলে সন্ধ্যার আগে ফিরতে পারবে না। এই যে হাঁস মুরগি গরু মহিষ আপনার যে নিরাপদ সীমানায় থাকে, সে যে মালিকের নিটটা চিনে, এই জ্ঞানটা তারে দিয়েছে কে? এই মনিবের কাছে একটু 2 ফোঁটা চোখের পানি ফেলে বলেন না, রব আমি তোমার নগণ্য গোলাম, তুমি যদি আমারে দাও কারো কাছে তোমারে কৈফিয়ত দিতে হবে না। ও রব তুমি যদি আমারে শাস্তি দাও তোমার বড়ত্ব আরো কোনো বেড়ে যাবে না। তুমি যদি দয়া করে আমারে মাফ করে দাও, তুমি যদি তোমার এই গোলামের চাওয়াটা পূর্ণ করে দাও, তোমার রাজত্বের কোনো ঘাটতি হবে না। অমনিব তোমার কাছে কাইমানো বাক্যে চাই, আমরা যা জায়েজ তোমার কাছে চাই, মেহেরবানি করে দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আমার আপনার কাছে আমার বান্দারা এসে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ তার ডাক শুনি কিনা, আপনি তাদেরকে জবাব দিয়ে দিন আমি আল্লাহ বান্দারে তো কাছে, তার গর্দানের পেছনের মোটা রক্তটা তারও আরো কাছে আমি আল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইসতাজিবুনি। আমার বান্দা যখন আমারে ডাক দেয়, কেউ শুনুক না শুনুক, আমার বান্দার সকল ডাকে সাড়া দেওয়ার জন্যে সকাল সন্ধ্যা আমি আল্লাহ তার সামনে প্রস্তুত হয়ে যায়। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ সালাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনদের জন্য অস্ত্র। আমাদের দুর্বলের ক্ষেপণাস্ত্র নাই, আমাদের মিসাইল নাই, আমাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয় আমরা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার জন্য এমন একটা অস্ত্র আছে, যে অস্ত্র ব্যবহার করলে আমার আল্লাহ বলেন, বান্দা গোপনে বল, প্রকাশ্যে বল, বড় করে বল, তোর সব শোনার জন্য আমি আল্লাহ খাড়া হয়ে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এত চমৎকার আমার আল্লাহ বলেছেন। আল্লাহর কাছে চাইতে কি কোনো কৈফিয়ত দিতে হয়? কাউকে মধ্যস্থতাও ধরতে হয় না বাবা, যারটা সে চায়। একটু শেষ রাতে উঠে একটু আল্লাহর কাছে কাইমানো বাক্যে নিজেরে পেশ করে, আল্লাহর কাছে নিজেরে পেশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সালাত, সালাত এবং সালাত। আর সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা সাজদা, সাজদা এবং সাজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর নিকট থেকে আরো যদি নিকটে আসতে চায়, সেজন্য সাজদায় যায়। ফাআকসিরু ফীহি দুআ, ফাআকসিরু দুআ। সেজন্য সাজদায় গিয়ে দীর্ঘ সময় কপালটা ঠেকিয়ে, নাককে বানায় কলম, জমিন রে বানায় কাগজ, নাক নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সে যেন লিখে দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি। বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি। আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তোমার দয়ার চাদরটা টেনে দাও, বলি আমিন।
সেজদায় গেলে বলেন, সেজদায় গেলে বলেন, বান্দা যখন সেজদায় যায়, বান্দার সেজদার দৃশ্য দেখিয়ে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ গর্ব করে। আল্লাহু আকবার। এই জন্য সেজদায় গিয়ে লম্বা দোয়া করবেন, সেজদায় গিয়ে চোখের পানি ফেলবেন, কাইমানুবাক্যে মনের আবেগ মিশিয়ে রবের সামনে নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের না বলা অব্যক্ত কথাগুলা আপনি পেশ করবেন। রাসূলুল্লাহ বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসা মাররাত। কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, সে যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, হালিয়া বা কামিন দারানিহি সেই, সে যদি নদীতে 5 বার ওযু গোসল করে, তার চেহারায়, তার হাতে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো ময়লা থাকবে নাকি? কথা বলে না, অঙ্গ প্রত্যঙ্গে ময়লা থাকবে? বলে যে কোন মানুষ তার ঘরের সামনে খালে, নদীতে, পুকুরে যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে যেমনি কোনো ময়লা থাকবে না। সাহাবা ইকরামরা জবাব দিল, লা ইয়াবকা মিন দারানিহি শাইনা, ময়লা থাকবে না। বলে যে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, বলে যে নদীতে 5 বার গোসল করলে যেমনি কোনো ময়লা থাকে না, যে বান্দা আল্লাহর সামনে 5 বার যদি হাজিরা দেয়, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ওই বান্দার ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশার ভিতরে যত সগীরা গুনাহ হয়, এক ওয়াক্ত নামাজের পরে পূর্ববর্তী নামাজের ভেতরকার সংগঠিত পাপ তিনি দয়া করে মাফ করে দেন। as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratul lima bainahunna, 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, সপ্তাহের এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করে, এই সগীরা গুনাহ সমূহ আজকের জুমার পরে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? এবং এই সালাত হচ্ছে কবরে প্রথম প্রশ্নের একটি প্রশ্ন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দাকে যত প্রশ্ন করা হবে তার ভেতরে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে সালাত, সালাত, সালাত। নবীজি ইন্তেকালের সময় দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলেছেন, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা সালাত, সালাত, সালাত কাজা করবা না। 2 নম্বর, তোমাদের অধীনস্থ দাস দাসীর অধিকার থেকে ডেপ্রাইভ করবা না। এই দুইটা বিষয়ের ব্যাপারে আল্লাহ ছাড় দিবে না, ছাড় দিবে না। একজন মানুষ ক্ষুধার্ত হলে যেমনি খাওয়া লাগে, একজন মুমিনের ঈমান তাজা করার জন্য 5 বেলা নামাজ আদায় করা লাগে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল আবদাল মুসলিম লা ইউসাল্লি as-salata yuridu biha wajha Allah fatahafat anhu dhunubuhu kama yatahafat hadha al-waraq an hadhihi ash-shajar, বলে যে শীতকালে পাতাগুলা ঝরে গিয়ে আবার নতুন যেমনি পাতা গজায়, এক ওয়াক্ত নামাজের পরে বান্দার জীবন থেকে গুনাহগুলি শেষ হয়ে যায়, যেমনি করে নতুন নতুন পাতা গজিয়ে পত্র পল্লব বৃক্ষ সুশোভিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কয়েকটি ইবাদতের ভিতরে অন্যতম হচ্ছে ওয়াজুইলাত লি আস-সালাহ। আল্লাহ তাআলা আমার উপর সালাতকে এইভাবে ফরজ করেছেন, জুইলাত সুফুফানা কাসুফুফিল মালায়েকা, ফেরেশতাদের কাতার যেমনি সারিবদ্ধভাবে আমার উম্মতের নামাজের কাতারকে আল্লাহ সারিবদ্ধভাবে করেছেন, এবং আমি যেই সকল কাজে মনের প্রশান্তি পাই, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, বলে যে নামাজের ভেতরে যখন মনের একটা আবেগ তৈরি হয়, এই আবেগটা আমি নবীরে বেশি শান্তি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আকিমিস সালাহ, ও বেলাল নামাজে দাঁড়াও, আরিহনা বিহা, তোমাদের নামাজের দৃশ্য দেখিয়ে আমার চুপটা এবং আমার কলিজাটারে তুমি ঠান্ডা করে দাও। নামাজের দৃশ্য দেখে দেখে আমার নবী মানসিক শান্তি পেতেন, চোখ জুড়াতেন।
এই জন্যে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছাকাছি যারা যেতে চায়, তারা অন্য কোনো ইবাদত কম হোক বেশি হোক সালাতের ব্যাপারে আপোষ করতে পারে না। সালাত কি আদায় করব না কাজা করব? সালাত কি কাজা করব না আদায় করব? আদায় বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করবেন যথাসময়ে, জামাতে আসবেন, এটলিস্ট জামাতে আসতে না পারলো ফরজটা যেন লঙ্ঘন না হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।